আমি আমার জীবনে মানুষকে চারটে জিনিসের অনুরোধ করেছি। তার একটা বলেছি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আর একটা বলেছি হালাল রুজি, আর একটা বলেছি কোরআন তেলাওয়াত, আর একটা বলেছি যেখানে দুইজন বসে আছে সেখানে বসিও না। দুইজন যেখানে বসে আছে সেখানে কারো বদনাম হচ্ছে, আর তুমি ওখানে গিয়ে বলছো যে আসলে ঠিকই বলেছিস, ও আসলেই খারাপ। তো এই যে কথাটা আপনি বললেন ও আসলেই খারাপ, এখন আপনার পুরো জীবনের নেকি, হজ রোজা যা কিছু করেছেন, দান খায়রাত এক পাল্লায় দেন, আর আসলেই খারাপ এই কথাটা এক পাল্লায় দেন, দেখি কোনটা ভারী হয়। আপনার আসলেই খারাপ এই কথাটা বেশি ভারী হবে। তো দোকানে বসে আড্ডা পিটা গল্প করা এত নোংরা, জঘন্য, অসভ্য, বর্বর আচরণ আপনার ভিতরে কেন? দোকানে বসে থাকেন, ল্যাংটা বেটি ছেলে নাচে, তা আপনি কি মনে করেন আপনি ভালো? আপনার ছেলে যেটা আপনার ছেলে যেটা মদ খায়, ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাপ যে দোকানে বসে আড্ডা পিটে এটা কেমন, তো ও বলবে হ্যাঁ এটা খারাপ। অতএব আমি আপনাকে অনুরোধ করছি, আপনার সাথে আমার অনেক কথা আছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই। আমি আপনার ভালোবাসা বজায় রেখে আপনাকে সম্মান করেই দিন প্রচার করতে চাই। আপনার কথাতে আমি সাড়া দিতে চাই, যদিও আপনি ডাকলেই আমার আসা সহজ নয়। একদিন দুদিন করতে করতে 3-4 থেকে 5 বছর লেগে যায় একবার উপস্থিত হতে আপনার কাছে। এতে আপনার উপরে আমার ভালোবাসার দুর্বলতা নয়। আপনাকে আমি খুব ভালোবাসি, এ কথাই ঠিক, কিন্তু আমি সময়ের সাথে মিলাতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি দোকানপাট থেকে উঠে এসে সামনে বসে হোক দাঁড়িয়ে হোক কথা শুনবেন। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আর যারা দিনী বোনেরা আছেন, হয়তোবা অনেকে চলে গেছেন, আপনার আসা আর চলে যাওয়াটা এইভাবে আমি অপছন্দ করি। আমি বলি যে আপনি গল্প করতে করতে ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন, এটা কি হলো? আপনি মহিলা মানুষ, মুখখান বন্ধ করে আসবেন, বসে থাকবেন, আর একজন যদি আপনার গায়ের উপরে পা দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না। আপনি এখানে এসে চুপচাপ বসে থাকবেন। আপনার সাথে আমার জরুরি অনেক কথা আছে। আপনি আসলেনই বা কেন? আর এইভাবে ঢং ঢং করে আপনি চলে গেলেনই বা কেন? আপনার বাড়িতে কি কাজ আছে? দেবর ভাসুরের সাথে আসলেন, বাড়িতে টিভি আছে, শয়তানি করে করে একবারে চরিত্র ধ্বংস হয়ে গেছে। আপনি একজন মুসলিম মহিলা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবেন, আমরা এসেছি, ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকব। আর একজন যদি আমার গায়ের উপরে পা দিয়ে চলে যায়, আমি মুখখান খুলব না। এটা আপনার জন্য উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আমাদের আলোচনার প্রথম অংশে আসি, ধৈর্য কি জিনিস। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কাকে বলে? বসেছিলাম, একটা লোক ওই মেশিনটা ঠিক করছে, আমি তার উপরে একবারে চটে হইচই করে কিছু বলে ফেলে দিলাম। তারপরে বললাম যে যাক, যা বলেছি বলেছি, আর বলবো না, ধৈর্য ধারণ করি। যাক বলেছি বলেছি, আর বলবো না, ধৈর্য ধারণ করি। এটা কি ধৈর্য? যখনই কোনো সমস্যা আসবে তখনই একটু থামতে হবে যে সমস্যাটার ফলাফল কি। আসলেই কি এই ছেলেটা মেশিন নিয়ে দাঁড়িয়েই থাকবে, না কোনো সময় বসবে? তাহলে কি আমার বক্তব্য শোনার মতো সুবিধা আজকে হবে না? নাকি একটু দেখি ধৈর্য কি জিনিস। ধৈর্য কি ঘোড়ার ডিম?
চরিত্র পরিবর্তন করতে হবে। পরিস্থিতি দেখলেই কথা বলতে হবে না, বলে যে তার ধৈর্য নেই। তুমি খুব ভালোভাবে জানো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে একটা বাক্য আমি বলা প্রয়োজন মনে করিনি। তো ও কি আমাকে কিছু বলে না, ও তো আমাকে ধুয়ে ছেড়ে দেয়। এক সময় যখন ও গালি দেয়, গালি দিতে 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 যখন তার মোবাইলে টাকা শেষ হয় না কি, তখন আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান হয়তো আপনার টাকা শেষ হয়ে গেছে, আপনার মনে হয় আরো কিছু গালি বাকি ছিল, যা ছিল আপনি তা দিয়ে নিতে পারেন, আমি এই জন্য আপনাকে রিং দিলাম। আপনি যেভাবে গালি দেন আমি আপনার গালির উত্তর দেব না। যখন সিলেট কোর্টের ওসি, ফেন্সিগঞ্জের ওসি আমাকে বলছেন, জনাব সিগনেচার করেন, মামলা তো আমি চালাবো, তখন আমি বলছি, জনাব ওসি সাহেব, আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি করব না। আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসেবে মামলা চালাচ্ছি, আমি মানুষ। আর এই মামলা যদি আল্লাহ চালাই তাহলে সে আল্লাহ হিসেবে সেটা দেখবে, উনি সর্বশক্তিমান। আমি তার কি প্রতিকার করতে পারি, ও পারে না। কেন এসে আমার গাড়ি ভাঙচুর করবে? আমি কি তাকে গালি দিয়েছি? তার জমির পাশে আমার জমি, গন্ডগোল আছে। তার দোকানের পাশে আমার দোকান, তার সাথে আমার গন্ডগোল আছে। কোনোদিন তার সাথে আমার দুই কথা হয়েছে? সে আমার গাড়ি ভাঙচুর করবে কেন? আমি মামলা করে আমি প্রতিবাদী হয়ে দাঁড়াবো, ও পারে না? ও তো পারে, ও দেখো ঠেকা বাঁধলে তার বাঁধক, আমি কেন? একটা সাধারণ মানুষ, ও সর্বশক্তিমান, সবকিছু করতে পারে। আমি কারো বিচার করি না। আমার জীবনে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি। আমাকে যখন কেউ চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে মাযহাব মানা যাবে, তখন আমি বলেছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিচারের মাঠে যদি আল্লাহ বলেন, আচ্ছা ইমাম আবু হানিফা, তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো? তো উনি যদি বিচারের মাঠে বলেন, না 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 আমি বলিনি, তখন আপনার কি হবে? আমি এটা উত্তর দিয়েছি। আমি মাযহাব মানা যাবে কি যাবে না এ উত্তর দিতে যাইনি, কেননা ও তো আমার কথা মানবে না। আমি দীর্ঘ 34 বছরে কারো বিরুদ্ধে কোনো কথা বলা প্রয়োজন মনে করিনি, আর আমি কারো গালির উত্তর দিতে যাইনি। আপনার যা মনে লাগে মন ভরে গালি দিয়ে নেন। ইউটিউবে তো আপনি আমাকে ধুয়ে ছেড়ে দেন মাঝে মধ্যে, আমি খুব ভালো জানি। আমি যদিও ইউটিউব দেখতে জানি না, মোবাইল রিং হলে আমি অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না। তো মানুষে যেটুকু বলে আমি সেটুকু শুনি। সম্মানিত দিনী ভাই বোন, ধৈর্য নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। দল নির্বাচন করে পশু হয়ে আরেকজনকে কিছু বলে অপমান করে জেল হাজতে দিয়ে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নাই। ফেরাউন ডুবে গেছে, শেষ ফলাফল ধ্বংস। মিথ্যে মামলা দিয়ে আরেকজনকে বসিয়ে দিলেন, জেলে দিয়ে দিলেন, ফলাফল কি? দিন শেষে আপনার কি ফল হতে পারে? একদিন দেখেছিলেন বয়স আপনার 40, আজকে দেখলেন বয়স আপনার 60, তারপরে দেখলেন একদিন জানাজা। আপনি কি মনে করছেন যে মামলাতে জয়ী হয়ে গেছেন সেই জন্য বিচারের মাঠে জয়ী হবেন? বিচারের মাঠ লোক দিয়ে চলে না, বিচারের মাঠ টাকা দিয়ে চলবে না, বিচারের মাঠ মাঠই। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, অর্থ সম্পদ দেখিয়ে, কাউকে খাটো করে দু একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন ভালোভাবে, ধৈর্যের দাম আছে। আল্লাহ তাআলা বলছেন, দেখেন তো, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। এ কথা আল্লাহ বলছেন আমাদের নবীকে। ওরা কি বলে? এ ভণ্ড নবী, এ বলছে আল্লাহ একজন। ছি 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 ছি, আল্লাহ একজন? আল্লাহ 360 জন। একে কুকুর লাগিয়ে দে, একে হত্যা কর, একে জেলখানায় বন্দি করে দে,
তার চাচিরাই বলছে, তার চাচারা বলছে, তার বংশের লোকেরা বলছে ওকে পিটা, ওকে পিটা, কুকুর লাগিয়ে দে, ওকে ঢেল মার। ও বলছে আল্লাহ একজন। আজালাল আলহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লাশাইউন উজাব। আর এতগুলি মাহবুদকে একজন করে দিল, এ তো আশ্চর্য ব্যাপার। আল্লাহ তো ৩৬০ জন, ও কি বলছে একজন। তাই নাকি সপ্তম আকাশের উপরে থাকে। ছি 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 ছি, এটা কথা হলো? ওকে পিটা, কুকুর লাগিয়ে দে। ও পাগল হয়েছে, ও পাগল হয়েছে। একজন কবিরাজ এসে বলছে, আচ্ছা আপনাদের এখানে মোহাম্মদ ওই লোকটা পাগল হয়ে গেছে, ওকে জিনে ধরেছে, ওকে ওপরিতে ধরেছে। আমি জিন ধরা ভালো করতে পারি। ও কোথায়? ওই যে পাগলটা, ওই যে। তো জেমাত গিয়ে বলছে, সবাই বলছে আপনি পাগল হয়েছেন, তো আমি পাগলামি ভালো করতে পারি, জিন ধরলে ছাড়িয়ে দিতে পারি, তা আমি কি এই কাজ করব? তখন আল্লাহ রসুল কথা বললে হাম পড়তেন। তখন আল্লাহ রসুল বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আল্লাহর নবী কথা বলবেন, তাই সূচনাতে এই আল্লাহর প্রশংসা করলেন। তো এখন কবিরাজ বলছে আপনার কথা বলা লাগবে না, ইকরা মারাতান উখরা, আপনি যেটা বললেন সেটা আবার বলেন তো, সেটা কি? তো আমাদের নবী আবার পড়লেন। তখনও বলছে, কত গণকের কথা শুনলাম, এরকম কোনোদিন শুনিনি। কত কবির কথা শুনলাম, এরকম কোনোদিন শুনিনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজ মুসলমান হয়ে গেল। কবিরাজ পাগলামি ভালো করতে এসেছে কার? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার কথা এটা নয়, মানুষেরা যে তাকে পাগল বলছে, কুকুর লাগিয়ে দিতে বলছে, তো ওর শক্তি নাই, ও ঠেকাতে পারে না। না ঠেকিয়ে পাল্টা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু ধৈর্য ধারণ করেন, ওরা যা বলছে বলুক, আপনি একটু ধৈর্য ধারণ করেন। মুহাম্মদকে ধৈর্য ধারণ করতে বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। এত বড় দামি মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেদিন বিচারের মাঠে কেউ কথা বলতে পারবে না, সেদিন একক পার্সোনাল মর্যাদায় কথা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ পাল্টা বলছেন আপনি ধৈর্য ধারণ করুন, ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। কেন? ঠেকা বেঁধেছে, ওরা কি টিপে দিতে পারে না? টিপে দিয়ে হবে না, কি করতে হবে? ধৈর্যের পরিচয় দিতে হবে। বউ কি যে বলেছে, বউয়ের পিছনে আপনি লেগে গেলেন, আপনার মুখখান কেন অত খারাপ? যখনই আমি বলি যে মহিলারা যদি 4টা কাজ করে তো জান্নাতে সরাসরি চলে যাবে, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সেম, 3 স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া, তাহলে জান্নাতের সব দরজা খোলা। তখন কিছু কিছু দিনী বোনেরা বলে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো এই কথা বলেন, প্রায় দিনই বলেন, আপনার এই কথা আমাদের মুখস্থ আছে যে স্বামীকে মেনে চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলেও, কিন্তু তার মুখের ভাষা যে খুবই খারাপ, তাকে যে মেনে নিতেই পারি না। হ্যাঁ, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমি একমত, কিন্তু আমারও কিছু করার নেই। আল্লাহ নবী এইভাবে বলতে লাগলেন। একদিন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী ঈদের মাঠে গেলেন, ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে কথা বললেন, তারপর মহিলাদের সামনে আসলেন, এসে বলছেন ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামী। জাহান্নাম বলতে
নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তো মদিনার মহিলা তো ওরা কথা বলতে পারে। একজন বলছে দাঁড়িয়ে, বেমা কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল উত্তরে যেটা বললেন সেটা আবার এটাই বললেন, তারা স্বামীকে মেনে চলে না। বলেন তো আমি এখন কি করতে পারি? তারা স্বামীকে মেনে চলে না। আল্লাহ রাসূল উত্তরে এটা বললেন, আর বললেন যে ওরা বেশি বেশি অভিশাপ করে। মাত্র দুইটা কারণ উল্লেখ করেছে। যখন মহিলা বললেন আমরা জাহান্নামে বেশি যাব কেন, আল্লাহ রাসূল উত্তর দুইটা দিলেন। এক, ওরা বেশি বেশি অভিশাপ করে মানুষের উপরে। দুই, ওরা স্বামীকে মেনে চলে না। আবার দেখেন, যখন আল্লাহ রাসূল বললেন যে খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা, সবচেয়ে ভালো মানে সরাসরি জান্নাতে যাবে, ওরা কারা? এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, কারো সাথে গল্প করে না, দেবর ভাসুরের সাথে গল্প করে না, কারো সাথে মোবাইলে প্রেমের গল্পে জড়িয়ে পড়ে না। এই তিনটা গুণ যার আছে সে হলো সবচেয়ে ভালো নারী। তার তো একটা হলো স্বামীকে মেনে চলা। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে মেনে চলে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে ভালো নারী। তো স্বামীকে মানা তো থাকলো। আবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন নবী ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে থামলেন না, মহিলাদের ব্যাপারে বলতে লাগলেন। হ্যাঁ, ওই সব মহিলা জান্নাতে যাবে যারা স্বামী কোনো সময় রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না। এ হলো জান্নাতি নারী। তো শেষ বাক্যটা কি আসলো? স্বামীকে মেনে চলা। আমি কি করতে পারি? আমি আপনার সাথে আছি, আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি পরকাল লাভ করেন, কিন্তু আপনার স্বামীর মুখ খারাপ, তিতা লাগলেও মিঠা লাগলেও এই স্বামীকে মেনে চলতে হবে, অন্যথায় খোলা তালাক দিয়ে সরে দাঁড়াতে হবে। মাস মাস কথা বলবেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলবেন না, মন ভারী করে থাকবেন। আর মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়ে আই, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে এসো। আর কেউ যদি না থাকে, স্বামী যদি এক গ্লাস পানি চাই, সামনে নিয়ে এসে থ্যাকস করে ওর দিয়ে চলে যাবে। এটা কি হবে? এটা হবে না। আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে। আপনি আমার দিনী বোন, দেখেন কথাগুলি কিন্তু আমার নয়, কথাগুলি সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বামীকে মেনে চললে আপনি শান্তি পাবেন। আমি আপনাকে দু একটা পরামর্শ দিই, দুইটা কাজ করবেন জীবনে। এক, কোন সময় অভিমান করবেন না। অভিমান কি জিনিস শোনো, এই রোজাতে তুমি আমাকে একটা শাড়ি কিনে দিও, এটার নাম হলো অভিমান। শোনো, রোজা শেষ হলে আমাকে একটু আমার বাপের বাড়ি যেতে দিও, এর নাম হলো অভিমান। অভিমান যদি দু একটা পূর্ণ না হয়, তখন শয়তান আপনাকে বলবে দেখলি তোর স্বামী তোর কথা মানে না, দেখলি তোর স্বামী তোর কথা মানে না। তখন আপনি এক পর্যায়ে বলবেন হ্যাঁ তুমি তো আমার কোনো কথাই মানো না।